সবার ছিলাম সবাই, মানে বছর খানি আর কি। তারপর তো আমরা সইরা আইছি আর এক জায়গায়। পরে আমি থাকতেই ওই জায়গা ছাড়াছাড়ি হয়েছে। আচ্ছা, আমরা ছাড়াছাড়ি। অনেক বুঝাইছি যে তোর দুইটা মেয়ে আছে, এখন যাইস না, যাওয়া বের হয়েছে। তারপরও গেছে। এখন তারা কোথায় কিভাবে আছে, যদি ওদের মা বাবা সম্পর্কে কিছু বলেন? মা বাবা, ওর বাবা বিয়া করছে, বিয়া করে তা ওই ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে। আর ওর আম্মুর বিয়ে হয়েছে, ওর আম্মুর এখনো বাচ্চা হয় নাই। ওর আম্মু বলতে কি ওর বাবা আর একটা বিয়ে করেছে? হ্যাঁ। আর ওদের সাথে কি ও থাকে? না, হ্যাঁ, কোনো মা বাবার কাছে থাকে না, থাকে দাদা দাদির কাছে। আচ্ছা আচ্ছা। তো দাদা দাদি কি লালন পালন করতেছে কত বছর শুরু থেকে আর কি, বয়স থেকে? ও বাবা মা লালন পালন করতে, আমার বাবা মা 9-10 বছর। মানে 5-6 বছরে রেখে গেছে। তারপর ওর বয়স 15-16 বা 17 হয়েছে? না না, অত হয় না। 15 বছর, মানে 13-14 হইব। 13-14 বা 15, যাই হোক আমরা বয়সটা পরে নির্ণয় করি। তো একটু যদি জানতে চাই যে আসলে একে নিয়ে কি চিন্তা ভাবনা আপনার এখন? এখানে চিন্তা ভাবনা, আমরা ভালো একটা পোলা পাইলে আমরা বিয়া দিয়ে দিব। আমরা এই মেয়ে ঘরে রাখতে চাই না, কারণ আমি একটা মেয়ে হারাই না যন্ত্রণাটা আমি বুঝছি। পড়ালেখা করাতে পেরেছেন? না, যদি পড়ালেখা যদি চায় তাহলে আমার সহযোগিতা লাগবো, আমার তো ওরকম হাত নাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানতে চাই। আপনি আসলে কি করেন বা কি নিয়ে আছেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার কি এখন বর্তমান সবাই বসটা, কারো কাম নাই। আচ্ছা, আমার স্বামী জেনে কাজ করতো, তার সাথে তার মাথা ফাটাইয়া দিছে। না আমি জানতে চাচ্ছি বোন, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু ব্যক্তিগত লাইফ, যেমন আপনি শুনছিলাম আপনি নাকি আপনার সংসারও একটু সমস্যা ছিল, তাই বেঁধে আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। একটু এই বিষয়ে একটু বলেন, কতদিন আগে গেছেন, কি করেছিলেন, কিভাবে গেলেন, কিভাবে বাংলাদেশে ফিরলেন, এই বিষয়টা শুরু আমি থেকে। চলে গেছিলাম, আমার সংসারের অভাব ছিল, কাজে ঝগড়া লাগতো। আমার স্বামী মানুষের কথা বলতো, আমি আবার কথা রাগারাগি করতাম। ওই মানুষের কথা হইলে ওই মারধর করতো, ওই অনুরাগ করে আমি প্রবাসে চলে গেছি। আচ্ছা, কতদিন ছিলেন, কি বিষয় নিয়ে গিয়েছিলেন, কোন দেশে? আমি ওই দেশে গেছি, আমি 2 বছর 5 মাস আছিলাম। কিন্তু আমি গেছি আমি খালি আইছি, আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি। কি কাজ করতেন ওখানে বোন? ওখানে আমি 3টা রুগী পালতাম। আর রুগী জানেনি তো, একটা রুগী পালতে কত কষ্ট লাগে। আমি 3টে রুগী পালছি, আর আমি নিজেও একজন রুগী অসুস্থ। আচ্ছা, ওখানে কত টাকা স্যালারি পেতেন? আমি ওই জায়গায় স্যালারি পাইতাম 25,000। আচ্ছা, আপনি কি ভাষা ওখানে কি জানতেন, যে আসলে ভাষা না জানলে কতটা কষ্ট হয়? একটু হ্যাঁ। আপনার প্রবাস জীবন নিয়ে কিছু আমরা জানতে চাইব। আমি ভাষা বুঝতাম না, ম্যাডাম আমার মারধর করতো, আমি কাউকে বলতাম না, কারণ আমি জানি আমি আইছি কষ্টে। এলে আমি কাউকে বলতাম না, ম্যাডাম আমার মারধর করতো, আমি ভাষা বুঝতাম না। কতদিন সমস্যায় ছিলেন ভাষা? আমি ভাষার সমস্যা ছিলাম না হইলো আমার 6-7 মাস। ওরা যখন আপনাকে ডাকতো, কি বলে ডাকতো, বা আপনি কিভাবে বুঝতেন যে কি কাজে করছে, এই বিষয়ে একটু আলোচনা করেন। আমি প্রথমে বুঝতাম না, পরে আস্তে আস্তে আমি শিখছি। আমার এই আয়সা করে ডাক দিত, আর এক বাসার আহের আত্মীয় আমার ফাতেমা করে ডাক দিত। 2 নামে ডাক পড়তো, ফাতেমা আর আয়সা। আচ্ছা, কি বলতো প্রথমে একটু যদি বলেন। আর বলতো কাজে দরকার হইলে বলতো যে ফাতেমা তাল, হাদা দাওয়া জিবি কুলি, আদা ময়া, আদা নাসিব। মানে যদি বলতো যে গলা শুকাই গেছে, বলতো যে পানি আইনা দাও আর ওষুধটা খাওয়াই দাও। আপনি কি বলতেন আরবি ভাষায়? আমি বলতাম মামা শুয়াইয়া। যদি মুরুব হইতো তাহলে আমি সিত্তু কইতাম, নারীরে সিত্তু কয়। আমি বলতাম যে মামা শুয়াইয়া, আনা রুজুল রুজানা শুয়াইয়া, মানে আমি কইতাম একটু পরে। আচ্ছা, ওখানে কি আসলে নারীরা প্রবাসে গেলে অনেক বিষয় নিয়ে সম্মুখীন হয়। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ